একবার বানিয়েছেন তো বারবার খেতে ইচ্ছা করবে। আমার বাসায় তো যখনই এই সবজিটা আনা হয়, তখনই আমাকে বলা হয় যে এই রেসিপিটা করার জন্য। মূলত এই রেসিপিটা করার জন্যই আমার বাসায় এই সবজিটা আনা হয়। চিচিঙ্গা দিয়ে আজকে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। চিচিঙ্গাটা আমি হচ্ছে এরকম ছোট, ছোট করে পাতলা, পাতলা করে কেটে নিব। এটা ভাজি যেহেতু করব একটু পাতলাই কাটবো, না হলে কিন্তু শক্ত থেকে যাবে। আর চিচিঙ্গা রান্না করার চাইতে আমার কাছে ভাজিটাই বেশি মজা লাগে। আপনারা কে কিভাবে এই সবজিটা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আগে তো আমি এই সবজিটা একদমই পছন্দ করতাম না। যেদিন থেকে এভাবে ভাজি করা শিখেছি, সেদিন থেকে এটা পছন্দের তালিকায় নিয়ে এসেছি। যাই হোক, এখন আমি রান্নায় চলে যাব। রান্না করার জন্য আমি ফ্যানে তেল দিয়ে দিব। তারপরে হচ্ছে চিংড়ি মাছটা আগে থেকে হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিব। দিয়ে হালকা একটু ভেজে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এড করে দিব। তারপর হচ্ছে সামান্য পরিমাণে রসুন দিব। ভাজিটাতে আমি খুব একটা মসলা ব্যবহার করব না। যতটুকু হচ্ছে গিয়ে চিংড়ি মাছ ভাজি করার সময় দিয়েছিলাম, আর হালকা একটু হলুদ দিব আর লবণ দিয়ে আমি হচ্ছে বাদবাকি রান্নাটা করব। মসলাটা কষানোর পর সবজিটা দিয়ে দিব। সবজি থেকে যে পানিটা বেরিয়ে আসবে সে পানি দিয়ে আমি এটা ভেজে নিব। মূলত এটা কষানোর কাজটা আমি এই পানি দিয়েই শেষ করব। কোনো রকম পানি আর দিব না। ভাজিতে আমি কিন্তু আলুটা এড করব। কারণ আলু আমার কাছে ভীষণ পছন্দের। সবচেয়ে বেশি মজা লাগে যখন আমি আলু এড করি। মনে হয় আলু দিলে সবজিটার স্বাদ আরো বেশি বেড়ে যায়। যাই হোক, হয়তো আমি আলু বেশি পছন্দ করি। আলু প্রেমী যাকে বলে আরকি। তাই হয়তো এত বেশি মজা লাগে। আলু পছন্দ করে যারা, তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারবে। তাদের কাছে আলুটা কিন্তু একটা আবেগ। বুঝছেন না ব্যাপারটা? মানে তাদের সবকিছুতে আলু থাকতে হবে। এমন আরকি। সবকিছু দিয়ে এখন আমি ঢেকে দিব। তারপর হচ্ছে যে পানিটা বেরিয়ে আসবে সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর চুলার আগুনটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তা না হলে ভর্তা হয়ে সব তেনা, তেনা হয়ে যাবে। ভাই এত রান্না জীবনেও পারতাম না। এখন সংসার করতে, করতে কই থেকে যে এত আইডিয়া বের হয়ে আসে আর রান্না করি তার হিসাবই নাই। আগে তো নিজেরে সবচেয়ে বেশি আকামিয়া মনে করতাম। কিন্তু এখন যখন আমার রান্না খাইয়ে মানুষ প্রশংসা করে তখন শান্তিও লাগে। সবচেয়ে বেশি শান্তি কখন লাগে জানেন? যখন ঘরের বেড়াটা বলে, আজকের রান্নাটা কিন্তু মজা হয়েছে। তখন মনের মধ্যে না লাড্ডু ফোটে। যাই হোক, এখানে কথা বলতে, বলতে আমি একটা ডিম দিয়ে দিয়েছিলাম। ডিমটা ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে ধনেপাতা দিয়ে দিব। আমার কাছে যেকোনো ভাজি একটু পোড়া, পোড়া হইলে ভালো লাগে। আবার কিন্তু একদম পোড়া না। হালকা একটু মানে গোল্ডেন কালার করলে কেন জানি না খেতে আরো বেশি ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কার, কার কাছে ভালো লেগেছে আর কারা এভাবে রান্না করে খান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।